প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাস্ট্রিক নিরাময়ে করণীয়। আমরা শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল হয়ে গ্যাস্ট্রিককে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ সেটা সাময়িক উপশমদায়ক বা সাময়িক একটা চিকিৎসা। এর জন্য আমাদের নিজস্ব কিছু করণীয় বা সচেতনতা আছে, যে সচেতনতার জন্য আমরা গ্যাস্ট্রিককে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রত্যেকবার বা যে কোনো খাবার খাওয়ার সময় এটাকে ভালো করে চিবিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে খেতে হবে, যেন সহজেই হজম হয়ে যায়। এছাড়াও ভাজা ভুনা বা বেশি রিচ ফুড বা ফাস্ট ফুড এই সমস্ত খাবারটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে বা পরিহার করতে হবে। এছাড়াও অনেকেই আছেন প্রচুর চা পান করেন। এই চা পান করাটা আনলিমিটেড না করে তো মিনিমাম পর্যায়ে যদি সম্ভব হয় একদম চাটা পান না করাই ভালো। এছাড়া অনেকে আছে প্রচুর কফি পান করেন। এই কফি পানটাও কিন্তু গ্যাস্ট্রিক একটা অন্যতম কারণ। এছাড়াও যে বিষয়টা আছে, অনেকে ধূমপান করেন বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করেন, এদেরও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হবে না এবং তাদের কষ্ট দিবে বা খুব সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও আছে অনেকে আছে দেখবেন ঠিক মতো না ঘুমিয়ে, যেমন 9টা 10টা বা এরকম সময় ঘুমিয়ে যে ভোরে উঠবে এইটা না করে সে তো অনেক রাত জাগে, 3টা 4টা বা 2টার সময় ঘুমায়, পর্যন্ত বা সে 10টা 11টা 12টার সময় উঠে। এই যে যে অনিয়ন্ত্রিত ঘুম বা অবেলায় যে একটা ঘুম, এই ঘুমের কারণে তার গ্যাসের সমস্যা হয়। এবং সকালবেলা আমাদেরকে উচিত ঘুম থেকে ওঠার পরে একটু পানি পান করা, তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা এমনিতে কমে যাবে। কাজেই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে এই সচেতনতাগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা নিশ্চিত গ্যাস থেকে মুক্ত হব। ধন্যবাদ সবাইকে।